হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা তো জানোই যে ব্রোকেন বউতে আমাদের কেবিনে আমরা বিকেল 4টে নাগাদ ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি তারপর থেকে শুরু করছি। তো এখন হচ্ছে ইভিনিং টাইম, আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর অ্যাকচুয়ালি বারবিকিউ করার প্ল্যান আছে, তো সেজন্য তবে সেটাই যদিও সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ছেলেদের। তো ওরা অলরেডি রেডি করে ফেলেছে, আমরা বসে গল্প করছিলাম। বন্ধুরা, এখানে গিয়ে আমরা বারবিকিউ করব বলে সেটা আগে থাকতেই আমরা প্ল্যান করে নিয়েছিলাম। আর এখানে অ্যাকচুয়ালি শুধু ওভেনটাই দেওয়া থাকে, আর বাকি বারবিকিউ করার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো অলরেডি আগে থাকতে আমরা একটা লিস্ট বানিয়ে নিজেদের মধ্যে কি কি নিয়ে যাব সেগুলো সব ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম। তো এখন এরা দেখতেই পাচ্ছ অলরেডি ওভেনে আগুন জ্বালিয়ে বারবিকিউ স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু বাড়ি থেকে চিকেন, পনির এগুলো সব আমরা ম্যারিনেট করেই নিয়ে গিয়েছিলাম, তো সেজন্য আমাদের খুব বেশি টাইম লাগেনি। আসলে কেবিনে পৌঁছেই আমরা প্রথমে সকলে একটু ফ্রেশ হয়ে নিয়েই 1 কাপ করে কফি খেয়ে নিয়েছিলাম এবং তারপরেই ছেলেরা বলল যে না, আমরা বারবিকিউটা স্টার্ট করে দিই, কারণ এটা আগুনটা জ্বালাতে তো একটু টাইম লাগবে। তো দেখলাম ওরা খুব তাড়াতাড়ি আগুনটা জ্বালিয়েও ফেললো এবং একটা সেট ওরা অলরেডি এখন বসিয়েও দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আজকে আর বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, আমাদের প্ল্যানটা এরকমই ছিল যে আমরা কেবিনেই আজকে থাকবো, এখানেই বারবিকিউ করা হবে, খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা হবে। আর এখানে দেখো ডোডো তো এখানে এসে বেশ মজা পাচ্ছে, ও এখন চারিদিকটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর আমিও তার সঙ্গে সঙ্গে পিছু পিছু যাচ্ছি যে কোথাও যদি পড়ে টড়ে যায় তাহলে আবার বিপদ ঘটা। আর এখন দেখো এখানে ডোডো হাঁটতে হাঁটতে একদম কেবিনটার সামনে চলে এসেছে। আমি ওর পিছু পিছু হাঁটছিলাম, হঠাৎ করে দেখলাম এই জঙ্গলটার মধ্যে মনে হলো যেন কেউ হেঁটে চলেছে। তাকিয়ে দেখি বেশ কয়েকটা হরিণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডোডো কোলে ছিল বলে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তবে বেশ কয়েকটা পিকচার তুলেছিলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন এখানে ঘুরে এসে দেখি এদের চিকেনের একটা সেট অলরেডি হয়ে গিয়েছে, আর এখন এরা পনিরগুলোকে বসাবে বলে পনিরগুলোকে কাট করছে আর সেগুলোকেও একটু রেডি করছে। অ্যাকচুয়ালি এই বারবিকিউতে আমাদেরকে কোনো রকম হেল্প করতে হয়নি, ছেলেরাই সব কিছু করেছিল। তবে হ্যাঁ, আমরা কিন্তু মাঝে মাঝে ভেতর থেকে ওরা যখন বলছিল 1 কাপ কফি বানিয়ে দাও, তখন ভেতর থেকে আমরা কফি বানিয়ে এনে দিচ্ছিলাম। বাকি আমরা কিছুই করিনি, আমরা সারাক্ষণ বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এখানে সবাই মিলে বসে গল্প করতে, আড্ডা দিতে কী যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর আমরা তো এখানে বসেই প্ল্যান করে ফেলেছিলাম নেক্সট আবার আমরা কোথায় ঘুরতে যাব। আসলে সময় সুযোগ পেলেই আমরা মোটামুটি চেষ্টা করি একসঙ্গেই কোথাও ঘুরতে চলে যেতে, তাহলে ঘোরার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। আর এখানে সবাই বারবিকিউ করছে, এমন সময় বুঝতে পারলাম যে ডোডোর ভীষণ ঘুম পেয়েছে। আর আমি ওকে ভেতরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর ও দেখলাম অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও পড়লো। ব্যাস, ও ঘুমিয়ে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি একটু জাকুচিতে। সবাই বন্ধুরা মিলে এখানে একটু মজা করছিলাম। আর যেহেতু টাইমটা সামার টাইম ছিল, তো সেই জন্য এখানে ভীষণ ভালো লাগছিল। আর এটা অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের একটা প্ল্যানই ছিল যে আমরা এখানে গিয়ে খুব মজা করব। আর এখন রাতে 10টা মতো বাজে, আমাদের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর চারিপাশটা তোমাদেরকে কি বলবো, একদম গভীর ঘন জঙ্গল, অন্ধকার ঘুটঘুট করছে আর চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার মাঝখানে আমরা এরকমভাবে বসে আড্ডা দিচ্ছি, এটা আমাদের কাছেও একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এরপর আমরা সবাই মিলে ভিতরে চলে এলাম, কারণ আজকেই ছিল আমাদের বান্ধবী জয়ার বার্থডে। যদিও আগে থাকতে সে আমাদেরকে কিচ্ছুটি বলেনি, আমরা ইভিনিংয়েই জানতে পেরেছিলাম। আর কাছাকাছি একটা স্টোর থেকে ওর জন্য অ্যাকচুয়ালি একটা কেকই আনতে পেরেছিলাম। তো যাই হোক, এখন আমরা কেক কাটিং করে ওর বার্থডেটা এখানেই ছোট করে সেলিব্রেট করলাম।
এই ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের এই ব্রোকেন বোউ ট্রিপেরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।